চলে আসলাম মেঘালয় সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব শিলংয়ের থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত স্বচ্ছ পরিষ্কার জলের নদী ডাউকিতে। এই ভিডিওতে ডাউকির সৌন্দর্যতাটাকে তুলে ধরবো, তার সঙ্গে তুলে ধরবো একদম কাছ থেকে বাংলাদেশকে। উপরি পাওনা হিসাবে ডাউকির পরে চলে যাব ডাউকির একদম কাছে পুরোপুরি নতুন একটা অফবিট জায়গাতে, যেটা কিন্তু ডাউকির থেকেও বেশ সুন্দর। ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। চলো ভিডিওটা তাহলে শুরু করি। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমাদের মেঘালয়তে ডে 4, আজকে এটা শেষ ডে। আমরা মেঘালয়তে স্টে করে আছি এখনও পর্যন্ত। আর আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে কি মাউলিলং ভিলেজ। মাউলিলং ভিলেজ থেকে আমাদের মেঘালয়ের লাস্ট ভিডিও উঠবে ডাউকি রিভার। ডাউকি রিভারে গিয়ে আমরা মেঘালয় সিরিজ কিন্তু শেষ করব। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। এবার পরেরটা পরে দেখা যাচ্ছে, এখন ভিডিও শুরু করছি মাউলিলং ভিলেজ থেকে পুরোপুরি ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। চলো ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি, মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে। চলো আমরা তাহলে মাউলিলং ভিলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবার ডাউকির উদ্দেশ্যে। ডাউকি এখান থেকে দেখাচ্ছে প্রায় 30 কিলোমিটার, যা কভার করতে 1 ঘন্টা 16 মিনিট সময় লাগবে। আর তোমরা মাউলিলংয়ের ভিডিওটা যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওটা গিয়ে দেখে আসো। মাউলিলং খুব সুন্দর একটা ভিলেজ, পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর একটা ভিলেজ, যেখান থেকে তোমরা বাংলাদেশকে দেখতে পারবে আর ফিল করতে পারবে একদম নেচারকে কাছ থেকে। এত সুন্দর ইকো ফ্রেন্ডলি নেচারের কাছাকাছি থাকা এমন একটা ভিলেজ তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না, যা বলার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। মাউলিলং নিয়ে এখন ডাউকি নিয়ে খালি কথা হবে। আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম ডাউকির দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:37 আর আমরা কিন্তু রিওয়াই ডাউকি রোডে আছি। এখান থেকে 18 কিলোমিটার দেখাচ্ছে, যা কভার করতে আমাদের 50 মিনিট মতন সময় লাগবে। আর রাস্তাটা কিন্তু প্রচুর খুব সুন্দর, এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। দূরে দেখা যাচ্ছে সুন্দর একটা ভ্যালি, যেই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এইখানে পাহাড় শেষ, ওইখান থেকে সমতল ভূমি শুরু। লিংক্ষেত দেখাচ্ছে 5.50 কিলোমিটার। আর লিংক্ষেত থেকে আমাদের কিন্তু টার্ন নিতে হবে। কোন দিকে টার্ন নিতে হবে সেটা আমি যাই গিয়ে তারপর দেখি, তারপর তোমাদের বলছি। দেখো এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা থেকে আমরা রাইড করছি, একটুও সূর্যের আলো প্রবেশ করতে পারছে না সেইভাবে। পুরো একটা ছাওয়া রাস্তা, গাছপালা দিয়ে পুরো ভর্তি। আর রাইড করছি ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি মানে সকাল সকাল রাইডটা পুরো জমে গেল। প্রথমে এলিফ্যান্ট ওয়াটারফল, তারপরে মাউলিলং ভিলেজ, আর তারপরে ডাউকি। অসাধারণ এই রাইড, পুরো জমজমাট। মেঘালয় ডে 4 জমজমাট। আজকেই কিন্তু আমার মেঘালয়তে শেষ, এরপরে কিন্তু আমি ফিরে যাব এখান থেকে ডাইরেক্ট হয় গুয়াহাটি, নয়তো মালবাজার, নয়তো শিলিগুড়ি, যে কোনো একটা। এবার দেখা যাক কোন জায়গায় যাই। এখন হয়েছে 2:21। আমরা কিন্তু এখন লিংক্ষেতে চলে এসেছি। লিংক্ষেত থেকে ডাউকি একদম কাছাকাছি বলতে পারো। লিংক্ষেত থেকে ডাউকির কিলোমিটার হচ্ছে গিয়ে প্রায় 13 কিলোমিটার, 40 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে। আর এদিকটা যত নামছি তত কিন্তু মনে হচ্ছে গরমটা যেন বাড়ছে। পাহাড়ের উপরে যখন ছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, এদিকটায় কিন্তু মোটামুটি বেশ গরম আছে দেখছি। আমরা কিন্তু লিংক্ষেতের একদম বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশ বর্ডার দেখো, ডান হাতে আমাদের বাংলাদেশ আর বাঁ দিকে কিন্তু আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, সোজা চলে যাচ্ছে কিন্তু ডাউকি। আর আমরা এই বাংলাদেশ সীমান্তটাকে ছেড়ে দিয়ে ডাউকি রাস্তায় ঢুকে পড়লাম। ডান দিকে বাংলাদেশ দেখা যাচ্ছে আর এই দিকটা আমরা এখন রয়েছি ইন্ডিয়াতে। অসাধারণ। ডান হাতে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ, পুরো সমতল ভূমি একটা। আর এইখান থেকে কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার দিকটা কিন্তু পাহাড়ের রেঞ্জ শুরু।
সবুজে সবুজ, পুরো একদম সমতল ভূমি চলে গেছে। তোমরা শিলং থেকে যারা আসবে ডাউকির দিকে, শিলংয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো ঠান্ডা। মেঘালয়ের অন্য অন্য জায়গাগুলোর তুলনায় ডাউকিতে কিন্তু একটু কমই ঠান্ডা, বলতে পারো গরমই রয়েছে। আর শিলংয়ে বেশ ঠান্ডা, ডাউকিতে সেরকম একটা ঠান্ডা নেই যা দেখছি। ও হো হো, ডাউকি যাওয়ার পথে জাস্ট ওয়াটারফলটা দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের রেঞ্জটা দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, এই দেখো আবার বাংলাদেশ বর্ডার কিন্তু শুরু হয়ে গেল। ডান দিকে বাংলাদেশ আর আমরা ইন্ডিয়া থেকে রাইড করছি। ফিলিংটা পুরো অসাধারণ অসাধারণ, ফিলিংটা পুরো অসাধারণ অসাধারণ। একদম বর্ডারের কাছ থেকে। আমাদের বর্ডার ওইদিকে বলে এতটাও কাছে আসতে দেয় না যতটা কাছে আমরা এখন রয়েছি। এই লিংক্ষেত থেকে ডাউকি যাওয়ার রাস্তা কিন্তু তোমরা বেশ কয়েক জায়গায় ডান দিকে একদম বাংলাদেশকে কিন্তু কাছাকাছি দেখতে পারবে, একদম কাঁটাতারের ওই পারে, আর কাঁটাতারের এই পারে থাকবে তোমরা। আর ম্যাক্সিমাম জায়গা দেখতে পারবে যে বাংলাদেশের দিকে পুরো চাষাবাদের জমি, আর আমাদের ইন্ডিয়ার এদিক থেকে কিন্তু পুরোপুরি পাহাড়ের রেঞ্জ। ও হো হো, দেখো দেখো কি সুন্দর একটা ওয়াটারফল। যদিও ওয়াটারফলে জল নেই, উইন্টার সিজন। আর আমাদের ডান দিকে বাংলাদেশ দেখা যাচ্ছে, ডাউকি রিভার। এই ডাউকি রিভারই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে কিন্তু বিভক্ত করেছে। আর এই যে NH40 লেখা দেখলাম, এটা লেংখাত ডাউকি রোড, এটা মনে হয় সম্ভবত NH40। আর তোমরা যদি NH206 ধরেও আসো তাও কিন্তু তোমরা ডাউকির দিকে চলে আসতে পারবে। এই লেংখাত ডাউকি রোডে কিন্তু প্রচুর তোমরা BSF ক্যাম্প দেখতে পারবে, কিছুক্ষণ ছেড়ে BSF ক্যাম্প আছে। আর রাস্তা বেশি একটা আপ না, রাস্তা ঠিকই আছে, রাস্তা ভালো রাস্তা। আর রাস্তা মোটামুটি পাহাড়ের রাস্তা যেমন হয় সেরকম একটা আপ না, নর্মালি। দেখো আমরা লেংখাত ডাউকি রোড এই NH206-এ উঠলো। তোমরা এই শিলং থেকে যারা আসবে, শিলং থেকে এসে NH106 থেকে NH206 ধরবে। ধরার পরে তোমরা কিন্তু পুরোপুরি ডাইরেক্ট এই ডাউকি রিভারের দিকে, মানে ডাউকি রিভার ভিউ পয়েন্ট যেটা রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত, সেইখানে কিন্তু চলে আসতে পারবে। NH206 রাস্তাটাই পুরোপুরি ডাউকির দিকে চলে আসছে। আমরা যেহেতু মাউন্টলিং আগে গেছিলাম, সেই জন্য কিন্তু আমরা ওই রাস্তাটা থেকে এসে এই রাস্তায় উঠলাম, NH206-এ আমরা উঠলাম। আর NH206 রাস্তাটা কিন্তু এখানে মোটামুটি খারাপ, ওখানকার মতনই খারাপ। ওখানেও যেরকম খারাপ ছিল এখানেও সেরকম খারাপ। আর আমার বাইকের ব্রেক শুতে আবার প্রবলেম হচ্ছে। এই রাইডটায় খালি প্রবলেম আর প্রবলেম, বাধা আর বাধা, আওয়াজ হচ্ছে খালি হচ্ছে। দেখো ডাউকি রিভার ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে কি ভিউ, কি সুন্দর ভিউ। জল একদমই নেই, ঠিক আছে। আর ওই দিকটা কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে, আর এদিকটা কিন্তু ইন্ডিয়া। এই নদীটা জাস্ট পার হলেই কিন্তু বাংলাদেশ। চলো আমরা এগিয়ে যাই, বাংলাদেশের দিকে এগিয়ে যাই আমরা। দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু ডাউকি ট্যুরিস্ট স্পটে, ডাউকি ভিউ পয়েন্টে। আর এইখান থেকে একদম বাংলাদেশকে কাছাকাছি দেখতে পারবে। ডাউকি রিভারের ওই দিকটাও কিন্তু অনেক বোটিং হয়। ডাউকি রিভার পুরো একদম গোল করে যখন ব্রিজটা পার করবে, ব্রিজে ওখানে ভিডিও করার নিষেধ আছে, তা যাই হোক আমি ওখানে ভিডিও করিনি। ওই দিকটাও কিন্তু প্রচুর তোমরা বোটিং করার মতন জায়গা পাবে। আর এদিকটাও মানে বোটিং যে করবে সেই বোটিংয়ের টিকিট কাউন্টার কিন্তু ওদিকেও পাবে, বোটিং ভাড়া করতে পারবে ওদিকটাও। আর এদিকটাও কিন্তু বোটিং করতে পারবে, আমি যেদিকে যাচ্ছি।
আমরা কিন্তু চলে এসেছি মাউলিলং থেকে পুরোপুরি ডাউকির দিকে, আর ডাউকির ওখানে জাস্ট বাইকটা রেখেছি। আর এবার হচ্ছে গিয়ে ডাউকি রিভারে যে ভিউ পয়েন্ট সেদিকে নামছি আর বোটিংও করবো। চলো। আমরা কিন্তু এখন চলে এসেছি ডাউকি রিভারের যে বোটিং পয়েন্ট, সেই বোটিং পয়েন্টের দিকে। আর 800 টাকা করে টিকিট নিল 3 জন, আর 3% নেবে একটা বোটে, ঠিক আছে। আর চলো এবার বোটিংয়ের মজা নিই আর তোমাদেরকে দেখাই। আমরা এখন আছি ডাউকি রিভার। ডাউকি রিভারে হচ্ছে গিয়ে বোটিংয়ের মজা নিচ্ছি। আর জলের কালারটা জাস্ট অসাম লাগছে। আর তোমরা যেরকম ভিডিওতে দেখো যে পুরো নীলাভ জল, সেরকম নীলাভ জল কিন্তু না, পুরো সবুজ হয়ে আছে জলটা, কিন্তু বেশ ভালো লাগছে কালারটা দেখতে। ডাউকি রিভারে বোটিং করছি আর মানে বোটিংয়ের মজা নিচ্ছি। আর এইখানে দেখলাম যে ডাউকি রিভারে মানে ডাউকি ভিউ পয়েন্টের এখানে তোমরা ডাউকিতে এসে কিন্তু ক্যাম্পিংও করতে পারবে। ক্যাম্পিংয়ের আসতে হলে তোমাকে বোটের মাধ্যমেই আসতে হবে, আর যেতে হলেও বোটের মাধ্যমেই যেতে হবে। ক্যাম্প ওখানে কিন্তু লাগানো ছিল, টেন্ট লাগানো ছিল। আর এখানে দেখো কিছু ক্যাম্প দেখা যাচ্ছে, টেন্ট এখানে খাটানো আছে দেখো। এইখানে দেখো কিছু টেন্ট লাগানো আছে এখানে। এই টেন্টে যদি তোমরা থাকতে চাও তাহলে কিন্তু 1500 পার হেড পড়বে বললো। আর 1500 পার হেড পড়বে বললো, তার মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারটা কিন্তু ইনক্লুডেড থাকবে, সঙ্গে বনফায়ারও থাকবে। আর এরকম একটা সুন্দর জায়গা, তোমরা কিন্তু এসে ক্যাম্পিং করতেই পারো, বেশ ভালো লাগবে।
ডাউকি ছেড়ে আমরা বেরিয়ে গেলাম এখন, আর ডাউকি রিভারের উপরে বোটিংয়ের ফিল নিলাম, বোটিং করলাম, বোটিংয়ের স্বাদ নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখান থেকে কিন্তু আমরা যাব সোনপেডাং। সোনপেডাং কিন্তু সামনেই রয়েছে, ডাউকি থেকে প্রায় বললো যে 6-7 কিলোমিটার দূর। চলো আমরা তাহলে সোনপেডাংয়ের দিকে যাই। সোনপেডাংয়ে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ওখানেও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, ওখান থেকেও তোমরা বাংলাদেশকে একদম কাছাকাছি দেখতে পারবে। আমরা NH 206 এর উপর উঠলাম। NH 206 থেকে দেখাচ্ছে সোনপেডাং 6.3 কিলোমিটার, 23 মিনিট সময় লাগবে। আর আবার কিন্তু আমরা ডাউকিতে যেরকম নিচে নেমে গেছিলাম, এবার কিন্তু আমাদের পাহাড়ের উপরে ক্লাইম্ব করতে হচ্ছে আবার। সোংপেডাং বাদিকে, আর আমরা কিন্তু সোংপেডাংয়ের রাস্তায় ঢুকে গেলাম NH 206 ছেড়ে দিয়ে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, ডাউকিতে তোমাদেরকে তো দেখালামই যে ক্যাম্পিং হয়, আর ডাউকির পাশে পরপর যে ভিলেজগুলো রয়েছে, ডাউকির পাশে সোনপেডাং যাওয়ার পথে যে আরেকটা ভিলেজ পড়লো, ভিলেজটার নাম আমি ঠিকঠাক দেখলাম না। তা ভিলেজটা কিন্তু, ওই ভিলেজে কিন্তু বেশ ক্যাম্পিং ফ্যাম্পিং হয়, ক্যাম্পিং বোটিং সব কিছুর ব্যবস্থাই রয়েছে, ডাউকির মতনই বলতে পারো। ডাউকিতে যেরকম ভিড় আছে, এইখানে একটুখানি ফাঁকা দেখলাম। আর এবার সোনপেডাংয়ে গেলে, সোনপেডাংয়েও সম্ভবত বোটিং হয়, তারপরে ক্যাম্পিং হয়, সব কিছুই হয়। তা চলো সোনপেডাংয়ে এখন যাচ্ছি। সোনপেডাংয়ে যাওয়ার রাস্তা মোটামুটি অফ রোডিং আছে, আর বাদবাকি রাস্তা ঠিকই আছে। ওয়েলকাম টু সোনপেডং ভিলেজ। সোনপেডং ভিলেজ, এ প্যারাডাইজ বাই দ্য রিভার, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস। পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে এই সোনপেডং হিলস, সরি সোনপেডং গ্রামটা। ওয়েলকাম টু সোনপেডং ভিলেজ। চলো, আমাদের কিন্তু পার হেড 50 টাকা করে পড়লো, আর আইডি প্রুফ নিল। আমরা দুজনে ছিলাম, যে কোনো একজনের একটা আইডি প্রুফ নিল। সোনপেডং ভিলেজ ঢুকে বললাম আমরা। এই বাঁদিকে নেমে যেতে হবে। আমরা চলে এসেছি ডাউকির পরে এবার সোনপেডংয়ে। সোনপেডং ডাউকি থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূর। NH 206-এ উঠে তারপরে কিন্তু বাঁদিকে তোমাদের নেমে যেতে হবে, একদম কাছেই বলতে পারো। আর জায়গাটা খুবই সুন্দর। ডাউকিতে যেরকম ভিড়ভাড়টা, এইখানে কিন্তু খুবই ফাঁকা। আর এখানেও কিন্তু ডাউকির মতন তোমরা নৌকো চড়তে পারবে, একটু সময় কাটাতে পারবে। তবে এই জায়গাটা কি, মানে পুরো ডাউকি যেরকম ভিড়, তুলনামূলক এখানে কিন্তু অনেক ভিড় কম। চলো জায়গাটা শেয়ার করছি, দেখো। তাহলে ভিডিওটা কিন্তু এখানে শেষ করি, আর দেখা হচ্ছে আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো দুটো জায়গা, ডাউকি আর সোনপেডং, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।